আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মজাদার চিকেন কারি তৈরি করতে হয়। চলুন দেখা যাক। চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে নিব 4-5 টুকরা এলাচ, দারচিনি, তারপর দিয়ে নিব 6-7টার মতো এলাচ। তারপর এখানে দিয়ে নিয়েছি একটা বড় কালো এলাচ। তারপর দিয়ে নিব তেজপাতা, মশলাটা যখন ফুটতে শুরু করবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচের মতো রসুন বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে নিব। তারপর অ্যাড করে নিব 1 টেবিল চামচের মতো আদা বাটা, তারপর মিক্স করে নিব 1 চা চামচ কালো গোল মরিচ বাটা, এগুলোকে একটু নেড়ে তারপর মিক্স করে নিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এবার সবগুলো উপকরণগুলোকে ভালো করে চুলার উপরে রেখে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে নেব। 1/2 কাপের মতো পানি অ্যাড করে নেব। এখানে পানির সাথে মশলাটা মিক্স করে নেব। পানিটা
আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। মশলাটা আরো ভালো করে কষানোর জন্য এবং গুঁড়া মশলাগুলো ইউজ করব, সেক্ষেত্রে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি আমি ইউজ করবো এখানে। তারপর আমি এখানে ইউজ করব 1 চা চামচ মরিচের গুঁড়ো, তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে, এজন্য আপনারা ইউজ করতে পারেন। যদি বাসায় না থাকে তাহলে সমস্যা নেই, এটা অপশনাল। আমি আগে গোলমরিচ 1 চা চামচ বাটা ইউজ করেছি, পরে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। হলুদের গুঁড়ো আমি 2 চামচ ইউজ করব আমার মাংসের পরিমাণ অনুযায়ী। তারপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ জিরের গুঁড়ো, তারপর অ্যাড করে নিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আমি এখানে আরেকটু পানি অ্যাড করে নিব, যেহেতু মনে হচ্ছে আমার ঝোলটা শুকিয়ে গেছে, এজন্য আরেকটু পানি অ্যাড করে নিব। তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর এখানে অ্যাড করে নিব 6-7টার মতো আস্ত কাঁচামরিচ। আমি আরেকটু পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2-3 মাঝারি সাইজের টমেটো নিয়েছি, কিউব করে কেটে এটাকে অ্যাড করে নেব। এটাকে অ্যাড করে একটু নেড়ে তারপর আমি এখানে চিকেনগুলো অ্যাড করে নিব। এখানে আমি 1 কেজির মতো একটা দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব এবং কিছুক্ষণ পরপর নেড়ে দেখবো যাতে নিচে না লেগে যায়। এটাকে এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। ফিরে আসছি মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে।
মাংসটা কষানোর মাঝখানে আমি এখানে 3-4টা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি, এগুলো অ্যাড করে নিব। তারপরে এগুলো মাংসের সাথে আলুগুলো মিক্স করে নিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমার আলুটা এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিব ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো আমি পানি দিয়ে নিব। পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে এখন এটাকে আবারও আমি ঢেকে দিব। পুরোপুরি মাংসটা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা যখন টেনে আসবে তখন ফিরে আসছি। আমার মাংসটা এবং আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামানোর আগে আমি এখানে একটা ফোড়ন দিব। এখানে পেঁয়াজ কেটে তেল দিয়ে একটা ফোড়ন দিয়ে দিব। চুলা থেকে নামানোর আগে এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপরে এই পেঁয়াজটাকে তরকারির সাথে মিক্স করে নিব। নামানোর আগে হাফ চা চামচের মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। এটা ভাত, পরোটা এবং পোলাওর সাথেও খেতে পারবেন। এভাবে তৈরি করে দেখেন, আপনার চিকেন কারিটা খুবই টেস্ট হবে। আজকে তাহলে এ পর্যন্তই। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।